জানাবো আজকের বাছাই করা 22টি তাজা সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। প্রতিদিন নিয়মিত সঠিক খবর পেতে হলে আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না। ভবানীপুরে বিজেপি নেতৃত্বকে মনোবল দিতে শুভেন্দুর বার্তা, তবে নিজে লড়ার সম্ভাবনা নেই। নন্দীগ্রামে মাদ্রাসা পরিচালন সমিতির নির্বাচনে তৃণমূলের ব্যাপক জয়, বাম কংগ্রেস আইএসএফ মুখ থুবড়ে। মালদহ সফরে শুভেন্দুর চ্যালেঞ্জ, 12টার মধ্যে 11টি জেতাতেই হবে, একটি কেন্দ্রে হারার আগাম বার্তা। ভোটার তালিকা দেখতে অনলাইন সুবিধা, এসআইআর এ অংশগ্রহণ না করলে কি হবে জানুন বিস্তারিত। শুভেন্দুকে রাজ্যের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত রাজনীতিক বলে কটাক্ষ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আক্রমণাত্মক বিধায়কের বিরুদ্ধে তৃণমূলের কঠোর অবস্থান, দলে শোরগোল বাড়ছে। পাল্টা তোপ শুভেন্দুর, কল্যাণের উত্তর পেতে মহুয়া কাঞ্চনের কাছে যান। বিহার ভোটের মুখে উত্তাল রাজনীতি, জেডিইউ থেকে বহিষ্কৃত 16 নেতা। ভবানীপুরে দাঁড়িয়ে শুভেন্দুর দাবি, এটা বিজেপির জায়গা, প্রস্তুত তো? দেবরাতে লড়াই করে জয়ী হওয়ার আত্মবিশ্বাসী হুমায়ুন কবির। বিজেপির পক্ষ থেকে ঘোষণা, মুসলিমদের এবার টিকিট দেওয়া হবে না। 2002 সালের তালিকায় নাম নেই বিএলও পরিবারের, দায়িত্ব দেওয়া নিয়েই প্রশ্ন। দুর্বল নেতা ও দল বদলুদের বাদ, রাজ্য বিজেপি সংগঠন পুনর্গঠনে জোর গুঞ্জন। ভরতপুর কাণ্ডে সংখ্যালঘু কার্ড দায়ে হাঁটুরে অবস্থা, নতুন বিতর্কে হুমায়ুন। শুভেন্দুর সঙ্গে সাক্ষাতের 24 ঘন্টা পর প্রাক্তন বিধায়ক সুনীল সিং, ব্যারাকপুরে আসছে বড় চমক। রাজ্যে ঘটনায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, কড়া নির্দেশ জারি। আগামীকালই পশ্চিমবঙ্গে এসআইআর, দিনক্ষণ ঘোষণা হতে পারে, নির্বাচন কমিশন তৎপর। মমতার গড়ে সভা থেকে শুভেন্দুর হুঙ্কার, এবার কল্পনার বাইরে দেখবেন। বিহার নির্বাচনের আগে 11 নেতাকে বহিষ্কার করল জেডিইউ, উত্তাল রাজনীতি। শুভেন্দুর অভিযোগে ডায়মন্ড হারবারের বিতর্কিত বিএলওকে সরালো কমিশন। আগামীকালই বাংলায় এসআইআর এর নির্ঘণ্ট ঘোষণায় দেশ জুড়ে নজর। এসআইআর ঘিরে বিভ্রান্তিতে বিজেপি, সাংবাদিক বৈঠক ডাকতেই কুণালের তোপ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। মালদহে নির্বাচনী প্রচারে শুভেন্দু অধিকারী সরাসরি দলের কর্মীদের লক্ষ্য দিয়েছেন। তিনি বলেছেন, জেলার 12টি কেন্দ্রের মধ্যে 11টিতে জেতা হল দলীয় অঙ্গীকার এবং কোথায় দুর্বলতা থাকতে পারে তা তিনি স্পষ্টভাবে জানিয়েছেন। এই ঘোষণার মাধ্যমে শুধু কর্মীদেরই মনোবল বৃদ্ধি পাচ্ছে না, রাজনৈতিক পর্যবেক্ষকরাও লক্ষ্য করেছেন এটি সমর্থকদের মধ্যে উত্তেজনা ও আশা সৃষ্টির একটি কার্যকর কৌশল। শুভেন্দু অধিকারী বলেন, প্রত্যেক কেন্দ্রই গুরুত্বপূর্ণ। যেখানে আমাদের কার্যক্রম শক্তিশালী সেখানে ফলাফল ইতিবাচক হবে, যেখানে দুর্বলতা আছে সেখানে আরও প্রচেষ্টা বাড়াতে হবে। এটি একটি স্পষ্ট বার্তা যে দল প্রতিটি কেন্দ্রেই কৌশলগতভাবে সক্রিয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এমন লক্ষ্য ঘোষণা শুধু নির্বাচনী মনোবল বাড়াচ্ছে না, বরং ভোটারদের মনোভাবেও প্রভাব ফেলছে। সমর্থকেরা আশা করছেন দলের শক্তি ও ঐক্য দৃঢ় থাকলে নির্দিষ্ট সংখ্যা কেন্দ্র জয় সম্ভব। বিশেষজ্ঞরা মনে করছেন, মালদহের এই নির্দেশনা স্থানীয় রাজনীতিকে আরও উত্তপ্ত করতে পারে এবং বিরোধী শিবিরকে প্রস্তুত থাকতে বাধ্য করবে। মালদহে সভায় শুভেন্দু অধিকারী সরাসরি বিরোধী নেতা কল্যাণকে নিশানা করে মন্তব্য করেছেন, ওর উত্তর পেতে মহুয়া কাঞ্চনের কাছে যেতে হবে। এই বক্তব্যে তিনি সুস্পষ্ট করে দিয়েছেন যে প্রতিদ্বন্দ্বীর বক্তব্য বা কৌশল যথেষ্ট কার্যকর নয়। এই ধরনের কটাক্ষ সমর্থকদের মধ্যে ইতিবাচক সাড়া তৈরি করেছে। তারা মনে করছে নেতা আত্মবিশ্বাসী এবং শক্তিশালী। অন্যদিকে বিরোধীরা এটিকে রাজনৈতিক উত্তাপ ও নিম্ন মূল্যের ভাষা বলে সমালোচনা করছে। বিশ্লেষকরা বলছেন, এটি রাজনৈতিক মনস্তত্ত্বে প্রভাব ফেলতে পারে এবং ভোটারদের চরমভাবে ভাবিয়ে তুলতে পারে যে কে কার্যকর নেতৃত্ব দিচ্ছে। শুভেন্দুর এই মন্তব্য শুধু রাজনৈতিক আক্রমণ নয়, এটি তার প্রচারের কৌশলও। তিনি প্রতিপক্ষকে ঘিরে উদ্বেগ তৈরি করছেন যাতে ভোটাররা তার শক্তি ও পরিকল্পনা মূল্যায়ন করেন। এর পাশাপাশি এটি দলের সমর্থকদের মধ্যে নীতি ও দৃঢ়তার বার্তা দেয়। ভবানীপুরে নির্বাচনী প্রচারে শুভেন্দু অধিকারী বলেছিলেন, এটা বিজেপির জায়গা, আপনারা প্রস্তুত তো? ভবানীপুর ঐতিহ্যগতভাবে তৃণমূলের শক্ত ঘাঁটি। এই মন্তব্য ভোটার মনস্তত্ত্বে একটি নতুন চ্যালেঞ্জ তৈরি করছে।
শুভেন্দুর বক্তব্যে বলা হয়েছে বিজেপি মাঠে শক্তিশালী এবং তারা প্রার্থী ও কর্মী উভয় ক্ষেত্রেই প্রস্তুত। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি ভোটারদের মধ্যে আতঙ্কের পাশাপাশি উত্তেজনা সৃষ্টি করছে। তৃণমূল অবশ্যই এটিকে নেতিবাচক প্রচার হিসেবে দেখছে। ভবানীপুরে এই ধরনের চ্যালেঞ্জ নির্বাচনী কৌশলগত মানসিকতা প্রকাশ করছে। ভোটারকে ভাবিয়ে তোলা যে কে কার্যকর নেতৃত্ব দিচ্ছে আর কে অনিশ্চিত। এটি কেবল ভোটার মনস্তত্ত্বেই প্রভাব ফেলছে না, রাজনৈতিক প্রতিপক্ষকেও প্রচারের ধরন পরিবর্তনে বাধ্য করছে। ডেবরা কেন্দ্রের হুমায়ুন কবির নির্বাচনী প্রচারে আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছেন তিনি আসনে দাঁড়াবেন এবং জিতবেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় উন্নয়ন, কৃষকের কল্যাণ, রাস্তা ও স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করা। এই বক্তব্য স্থানীয় সমর্থকদের মধ্যে ইতিবাচক সাড়া তৈরি করেছে। নির্বাচনী বিশ্লেষকরা মনে করছেন রাজনৈতিক ব্যক্তিত্বের এই আত্মবিশ্বাস ভোটার মনস্তত্ত্বে শক্ত প্রভাব ফেলতে পারে। বিরোধীরা এটিকে প্রচারমূলক কৌশল হিসেবে দেখলেও মাঠের কর্মীরা বলেছেন এটি তাদের মনোবল বাড়াচ্ছে এবং নির্বাচনী প্রচারকে আরও গতিশীল করছে। হুমায়ুনের নির্বাচনী পরিকল্পনায় রয়েছে স্থানীয় সমিতি ও যুব সমিতি সক্রিয়ভাবে প্রচারে নিয়োজিত করা, ভোটারদের সরাসরি সংযোগ এবং ভোটার সচেতনতা বৃদ্ধি। এই কৌশল নির্বাচনী ফলাফলেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ভরতপুরের হুমায়ুনকে ঘিরে সংখ্যালঘু কার্ড বিতর্ক সৃষ্টি হয়েছে। নির্বাচনী প্রচারে তার পরিচয় ও ভোটার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। ডেবরার আরেক হুমায়ুন মন্তব্য করেছেন ধর্মের নামে ভোট প্রভাবিত করা উচিত নয়। নির্বাচনী বিশ্লেষকরা বলছেন এটি ভোটার মনস্তত্ত্বে নতুন সমীকরণ তৈরি করতে পারে। এই বিতর্ক রাজনৈতিক সমাজে তীব্র প্রতিক্রিয়া তৈরি করেছে। ভোটাররা বিভ্রান্ত হতে পারে এবং ভোটের আগে নির্বাচনী কার্যক্রম আরও জটিল হয়ে উঠেছে। প্রশাসনকে সতর্ক হতে বলা হয়েছে যাতে কোনো সংখ্যালঘু ভোটারের স্বাভাবিক ভোটাধিকার ব্যাহত না হয়। পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া SIR 2025 ঘিরে নির্বাচন কমিশন অত্যন্ত সক্রিয়। জেলা প্রশাসনকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা সমস্ত প্রস্তুতি শেষ রাখতে পারে। SIR প্রক্রিয়ায় নতুন ভোটারদের নাম যুক্ত করা, মৃত বা স্থানান্তরিত ভোটারের নাম বাদ দেওয়া এবং ডুপ্লিকেট এন্ট্রি চিহ্নিত করা অন্তর্ভুক্ত। রাজ্য জুড়ে কমিশনের কর্মকর্তারা ইতিমধ্যেই মাঠ পর্যায়ে তদারকি শুরু করেছেন। রাজনৈতিক শিবির উভয়ই এই প্রক্রিয়াকে তাদের নির্বাচনী কৌশল সাজানোর সুযোগ হিসেবে দেখছে। শাসক দল মনে করছে ভোটার তালিকা পরিশুদ্ধ হলে প্রকৃত ভোটারের সংখ্যা ও ভোটাধিকার সঠিকভাবে প্রতিফলিত হবে। বিরোধী দল বলছে এটি রাজনৈতিক প্রভাব বিস্তার করার কৌশল। বিশেষজ্ঞরা মনে করছেন SIR এর কার্যক্রম ভোটের ফলাফলের উপর সরাসরি প্রভাব ফেলতে পারে, কারণ এটি ভোটার সংখ্যা, নির্বাচনী ঘাঁটি এবং নির্বাচনী কৌশলকে পুনর্গঠন করার সুযোগ দেয়। মেদিনীপুরে প্রচারে শুভেন্দু অধিকারী তৃণমূলের শাসন নিয়ে সরাসরি আক্রমণ ছুঁড়েছেন। তিনি বলেন, মাননীয়া খালা, এবার যা দেখবেন তা আপনার কল্পনার বাইরে। এই মন্তব্যে সরকারের দুর্নীতি, দপ্তর ভিত্তিক অনিয়ম এবং সাধারণ মানুষের দুর্ভোগ তুলে ধরেছেন। শুভেন্দুর বক্তব্য মানুষ আর ক্ষমতাসীন দলের ব্যর্থতা সহ্য করবে না। তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে এবার নির্বাচনী ফলাফল মানুষ ঠিক করবেন। বিরোধীরা এটিকে শুধুমাত্র প্রচারের জন্য চমক হিসেবে দেখলেও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এটি ভোটার মনস্তত্ত্বে প্রভাব ফেলছে। সমর্থকরা মনে করছেন নেতা দৃঢ় ও সাহসী, যা ভোটারের আস্থা বাড়াচ্ছে। বিহারের নির্বাচনের আগে জেডিইউ দলের 11 জন নেতাকে দলীয় শৃঙ্খলা লঙ্ঘনের অভিযোগে বহিষ্কার করেছে। বহিষ্কৃতদের মধ্যে প্রভাবশালী স্থানীয় নেতাও রয়েছেন। অভিযোগ তারা দলীয় সিদ্ধান্ত অমান্য করে নিজস্ব প্রার্থী হিসেবে লড়ার চেষ্টা করছিল। নেতৃত্ব জানিয়েছে দলীয় আনুগত্যই প্রধান শর্ত। বহিষ্কার পদক্ষেপ দলের মধ্যে শৃঙ্খলা রক্ষার সংকেত দিচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি দলীয় একতার পরীক্ষা। অন্যদিকে বিরোধীরা বলছে এটি নেতাদের দমন করার কৌশল। এই ধরনের পদক্ষেপ নির্বাচনী সময় সাধারণত দলকে শক্তিশালী রাখে, কিন্তু অভ্যন্তরীণ ভাঙনও সৃষ্টি করতে পারে। বহিষ্কারের পর দলীয় কর্মীরা আরও সক্রিয় হয়েছে এবং নির্বাচনী প্রচারে মনোযোগ বাড়িয়েছে। শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন ডায়মন্ড হারবারের একজন BLO রাজনৈতিকভাবে নিরপেক্ষ নয়। কমিশন তদন্তের পর ওই BLOকে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। BLOর ভূমিকা ভোটার তালিকা যাচাইয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি BLO রাজনৈতিকভাবে যুক্ত থাকে, ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ হতে পারে। এই পদক্ষেপ নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই ধরনের পদক্ষেপ সমর্থকদের আস্থা বাড়ায়। তবে বিরোধী শিবির বলছে আরও বিস্তৃত পরিসরে এমন উদাহরণ আছে। এই বিতর্ক ভোটার মনস্তত্ত্ব ও নির্বাচনী পরিবেশকে সরাসরি প্রভাবিত করছে।
পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে উত্তেজনা তীব্র। কুণাল ঘোষ বলেছেন, ভোটার তালিকা সংশোধন নিয়ে বিজেপি দিশাহীন অবস্থায় পড়তে চলেছে। তিনি বলছেন, কমিশন সাংবাদিক বৈঠক ডাকতেই বিজেপি আতঙ্কিত। তৃণমূলের মতে এসআইআর হলো ভোটারদের ভোটাধিকার রক্ষার সরকারি প্রক্রিয়া। বিজেপি অভিযোগ করছে, ভোটার তালিকায় ভুয়ো নাম নথিভুক্ত করা হচ্ছে। কমিশনের বৈঠক ও পদক্ষেপে রাজনৈতিক উত্তাপ বেড়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এসআইআর ভোটার তালিকা পরিশোধন করার মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা আনবে। তবে রাজনৈতিক চাপে এবং অভিযোগ বিরোধের কারণে এসআইআর ঘিরে বিতর্ক আরও বাড়বে।